চোরে চোরে মাস্তুতো ভাই। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অপরাধ ঢাকতে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 12 জন মার্কিন সিনেটর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটরকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। ব্রিটিশ আইনজীবী করিম খানের কাছে লেখা এক চিঠিতে কঠোর সুরে এই সতর্কতা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আপনি ইসরায়েলকে টার্গেট করলে আমরা আপনাকে টার্গেট করব। চিঠিতে সই করা মার্কিন সিনেটরদের মধ্যে রয়েছেন টম কটন, মিচ ম্যাককনেল, রিক স্কট, টিম স্কট, টেড ক্রুজ ও মার্কো রুবিও। দ্য হেগে অবস্থিত আইসিসি বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনীর করা যুদ্ধাপরাধের তদন্ত পরিচালনা করছে। জল্পনা চলছে যে আদালত গাজা যুদ্ধে গণহত্যার জন্য শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। সম্ভাব্য ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সামরিক বিষয়ক মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি। ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। সিনেটররা দাবি করেছেন, আইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকি নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 12 রিপাবলিকান সিনেটর চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে হুমকি দিয়ে বলেছে, প্রতিষ্ঠানটি নানা রকম নিষেধাজ্ঞার কবলে পড়বে যদি তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সিনেটররা বলছে, ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তা শুধু ইসরায়েলি সার্বভৌমত্ব নয়, যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের উপর হুমকি বলেও বিবেচনা করা হবে। গাজায় চলমান অভিযানের কার্যত কোনো আইনি বৈধতা না থাকলেও সেই অভিযানকে সিনেটররা তাদের চিঠিতে ইসরায়েলের আত্মরক্ষার লড়াই বলে দাবি করেছেন। একই সঙ্গে হামাসকে ইরান সমর্থিত সন্ত্রাসী বলেও দাবি করা হয় ওই চিঠিতে। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকান সার্ভিস সদস্যদের সুরক্ষা আইন পাশ করে, যা হেগ আক্রমণ আইন নামেও পরিচিত। এই আইন মার্কিন প্রেসিডেন্টকে মার্কিন সামরিক পদক্ষেপের আদেশ দেওয়ার অনুমতি দেয়, যেমন আমেরিকান কর্মকর্তাদের এবং সামরিক কর্মীদের বিচার থেকে উদ্ধারের জন্য হেগে অবস্থিত নেদারল্যান্ডসে আক্রমণ। হেগ আক্রমণ আইন অনুসারে আইসিসি যদি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার চেষ্টা করে, তবে মার্কিন সরকারের হাতে নেদারল্যান্ডসে সামরিকভাবে আক্রমণ করার এবং আইসিসির কার্যক্রম বন্ধ করে নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারকে রক্ষা করার ক্ষমতা রয়েছে।